আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার কবুতরগুলো খুবই ভালো আছে, খুবই ভালো আছে। তো আপনাদের দোয়ায় তো আপনারা মোটামুটি আমার ভিডিওগুলো সবাই যারা আমার ইউটিউব ফলোয়ার আছেন সবাই দেখেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবাই দেখেন। তো সবার কাছে আমি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ আপনারা ভালোই সাপোর্ট করেন। তো দয়া করে আপনারা এই মুহূর্তে যদি আমার ভিডিওতে আমার চ্যানেলে আপনারা নতুন হন, দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি কবুতর ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু এই পক্সের কয়েকটা ভিডিও আপনাদের দিয়েছিলাম, পক্স কেন হবে এবং কি করে আপনারা পক্স দূর করবেন সেগুলো কিন্তু আপনাদের মোটামুটি আমি ক্লিয়ার করছি। তো আবারও যারা মনে করেন যে সবাই তো সব ভিডিও দেখে না, তো যারা দেখেননি আর যারা মনে করেন সেই ভিডিও পাননি, তো তাদের জন্য আবারও নতুন ভিডিও এটা নিয়ে আসলাম। এই যে এই যে কবুতরটা দেখতেছেন, এই যে বাচ্চাটা ওদের কবুতর, এইটা হলো এটা মাদি আর এটা নর। ওই যে ওইটা দেখেন, তো ওর কোনো পক্স নেই কিন্তু। এই যে আরেকটা আছে। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমার কবুতরের যে ঘরটা আছে, যে কবুতরের যে খাঁচাটা, এই যে খাঁচাটা দেখেন আর ট্রেগুলো দেখেন, আমি এগুলো প্রত্যেক দিন মনে করেন পরিষ্কার করার চেষ্টা করি। তো যেদিনকে মনে করেন পারি না সেদিনকে তাও একদিন, হয়তো একদিন এরকম থাকে, তারপরের দিন মনে করেন এগুলো আবার পরিষ্কার করি। তো আপনাদের যারা বড় খামার তাদের হয়তো আপনারা বড় খামার কাজে কামে ব্যস্ত থাকেন এবং তার ফাঁকেও মনে করেন কবুতর থেকে কিছু আশা করতে হলে মনে করেন ওদের কাছ থেকে আপনারও সেরকম একটু সময় দিতে হবে, না দিলে তো মনে করেন সমস্যা। তো আপনারা সবসময় দেখবেন যে কবুতরের পক্স হয় আর কবুতরের যে সমস্যাগুলো হয় সব কিন্তু খাবার থেকে এবং পানি থেকে, আরও আপনার ঘর থেকে। তো আপনারা এই তিনটা জিনিস যদি ভালো রকম পরিষ্কার এবং হলো পরিষ্কার খাবার। আরও একটা জিনিস বলি, যে যাদের কবুতরের পাতলা পায়খানা হয়, অনেক সময় আপনি দেখবেন খাবারের কারণে আপনার কবুতরের পাতলা পায়খানা হয়, যেরকম মানুষের ডায়রিয়া হয় খাবারের কারণে, ওই রকম কবুতরেরও হয়। তো আপনারা সেই সময় কবুতরের খাবারটা, যে খাবারটা রেগুলার দিচ্ছেন ওই খাবারটা আপনারা একটু পাল্টায় দিবেন, কিংবা একটু খাবারটা রোদে দিয়ে একটু ভালো করে ঝনঝনা শক্ত করে দিবেন। তাহলে মনে করবেন যে আপনারা হয়তো আপনার কবুতরের এই রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে।